আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কিচেন অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি পনির পিৎজা। পনির পিৎজা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি আর দুধটাকে গরম করে নিয়েছি। এরকম গরম করেছি যেরকম গরম করলে আমি একটা আঙ্গুল ভিজিয়ে সহ্য করতে পারবো। আর সেই সাথে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ ভিনেগারের সাথে 4 টেবিল চামচ পানি মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে 15 মিনিট ঢেকে রেখে দেব ছানাটা কেটে যাওয়ার জন্য। 15 মিনিট পর ছানাটা কেটে গিয়েছে আর ছানাটাকে এখন আমি আলাদা করে নেব। এখন হাতের সাহায্যে চেপে চেপে ছানার ভেতর থেকে পানিটা বের করে নেব। ভালোভাবে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। এভাবে করলে পনিরটা অনেক বেশি সফট হয়। এখন যে ছানার পানিটা রয়েছে সেই ছানার পানিটাকে আমি 50% গরম করে নেব। গরম করে তারপর পনিরের এই বলটাকে দিয়ে দেব আর দিয়ে 30 সেকেন্ড রেখে তারপর আবার হাত দিয়ে এভাবে চেপে নেব। এই প্রসেসটা আমি 4 বার করে নেব। অবশ্যই 4 বার করে নেবেন, এর বেশি করার প্রয়োজন নেই। আমি এই প্রসেসটা 4 বার করে নিয়েছি। এখন একটা পলিথিনে মুড়িয়ে পনিরটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে 1 ঘন্টা রেখে দিলেও কিন্তু পনিরটা সেট হয়ে যাবে। দেখুন 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পিৎজা ডো তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিয়েছি 2 চামচ চিনি, সেই সাথে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দেব গরম পানি। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, দিয়ে দিয়েছি হাফ চামচ ইস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে হাফ কাপ পানি রয়েছে। এখন দিয়ে দেব রান্নার রেগুলার তেল 1 চামচ আর দিয়ে দেব 1.5 কাপ ময়দা। ময়দাটাকে এখন ভালোভাবে মিশিয়ে নেব পানির সাথে। এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টা। এদিকে আমি চিকেনটাকে প্রসেস করে নেব। চিকেনটাকে এখানে হাফ কাপ চিকেন রয়েছে। এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা রসুন বাটা, হাফ চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দেব হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে তারপর চিকেনটাকে আমি লাল করে ভেজে নেব। এখন আমি পিৎজা সসটা তৈরি করে নেব। সেজন্য আমি এখানে হাফ কাপ টমেটো কেচাপ নিয়েছি, দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, চিলি ফ্লেক্স আর সেই সাথে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিব রসুন কুচি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে আমার পিৎজার ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এখন একটা স্টিলের প্লেট নিয়ে আমি কিছুটা ময়দা দিয়ে তারপর ঝেড়ে নেব। তারপর পিৎজা শেপ দিয়ে নেব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে কেটে দেব। এখন পিৎজা সসটা লাগিয়ে নেব। পিৎজা সসটা লাগিয়ে তারপর ছড়িয়ে নেব। এখন দিয়ে দিব
ভেজে রাখা চিকেনগুলো, সেই সাথে দিয়ে দিব পেঁয়াজ আর গাজর। এখন দিয়ে দিব পনিরটাকে আমি গ্রাইন্ড করে দিয়ে দিব। এখন আমি বেক করে নেব চুলাতে। আমি এটাকে একটা প্যানে বসিয়ে একটা স্ট্রেনার দিয়ে 30 মিনিট বেক করে নিয়েছি। আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।